সুগার রাতে একসাথে আড্ডা দিতে বাড়ির স্টাডি রুমটি খুঁজে নেয়। সেখানে বসে কিছু দলিল দেখছিল জাঙ্কুক। তাদের দেখে রুমের ভেতরে আসতে ইশারা করে। থ্যাঙ্কস ব্রো, আপনার স্টাডি রুমের বইয়ের কালেকশন তো প্রচুর। জি, আপনারা চাইলে নিয়ে পড়তে পারেন। অবশ্যই, আমি যতদিন এখানে থাকবো অর্ধেক বই শেষ করার প্ল্যানিং নিয়েই থাকবো। সুগার কথায় মৃদু হাসে জাঙ্কুক। সুগা চেয়ার থেকে উঠে প্রত্যেকটি আলমারিতে বইয়ের কালেকশন দেখতে থাকে। এইদিকে সুগার ক্যামেরায় তীর ছবিগুলো মন দিয়ে দেখছে। হঠাৎ একটি ছবিতে চোখ আটকে যায়। হে সুগা, গায়ে ফুল পরা ছবিটা দেখে পুরো প্রিন্সেস লাগছে। আমি আগেই বলেছিলাম এই ছবিটা বেস্ট। কথায় আর চোখে তাকায় জাঙ্কুক। স্বাভাবিকভাবে তার বন্ধু হিসেবে ইউনোকে সম্মান করলেও এই মুহূর্তে তাদের সম্পর্কটা বড্ড জটিল লাগছে জাঙ্কুকের কাছে। তাই ইউনোর মনের ভাব জানার জন্য জাঙ্কুক স্বাভাবিক ভঙ্গিতে ইউনোকে প্রশ্ন করে, আপনারা কি শুধু 3 জন ফ্রেন্ড? নো, আমরা 4 জন। জিমিন আসতে পারেনি, তার বাবা অসুস্থ, তাই আমরা নিজেরাই চলে এলাম। ও, আপনার ফ্রেন্ডকে কেমন যেন অদ্ভুত, আসার পর থেকেই লক্ষ্য করছি। না, সে ঠিকই ছিল, তবে বাংলাদেশে যেদিন আসার সিদ্ধান্ত হয় সেদিন থেকে সে অন্যরকম বিহেভ করছে, জানি না কেন। ইউনোর আফসোস ভঙ্গির কথা শুনে কিঞ্চিত হাসে জাঙ্কুক। জাঙ্কুকের দিকে সহসা দৃষ্টি রেখে ইউনো ফিসফিস করে বলল, হেই ব্রো, ইউ আর লুকিং সো কিউট। গার্লফ্রেন্ড আছে তোমার? অন্যদিন বলবো। তোমার কেউ আছে নাকি ইউনো? ইয়েস, মাই ক্রাশ, মাই হার্ট, মাই অনলি ওয়ান ফেরিতে। তের নামটা শুনতে জাঙ্কুকের মুখের রং পাল্টে যায়। হাতে থাকা দলিলগুলো ফাইলে গুছিয়ে রেখে ইউনোর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করে। এই রাতে কি হবে কে জানে। শব্দহীন পায়ে দোতলার ডানে তের রুমের সামনে দাঁড়িয়ে আছে অজ্ঞাত এক ব্যক্তি। গায়ে থাকা হুডির জ্যাকেটটি পকেট থেকে হাত মোজা নিয়ে দ্রুত 2 হাতে পরে নেয়। দরজায় নব ঘুরতেই সহসা দরজাটি খুলে যায়। ঘোর অন্ধকারের মাঝে লোকটি রুমে প্রবেশ করে দ্রুত ফোনের টর্চ অন করেন। দরজা বন্ধ করে ক্রমশ এগিয়ে আসে তের বিছানার দিকে। ক্লোরোফর্ম হাতে নিয়ে রুমালে তা স্প্রে করে তের নাকে চেপে ধরে। মুহূর্তে তে অচেতন হয়ে গেলে লোকটি ধপ করে তের পাশে বসে পড়ে। বালিশের পাশে থাকা তের ফোনটা হাতে তুলে নিতেই ঠোঁটের কোণে মিহি হাসি রেখা ফুটে ওঠে। তের ফোনে কোনো প্রকার লক নেই, যার দরুনে লোকটি একে একে গ্যালারি সহ সকল লিস্ট চেক করতে থাকে। কিছু কিছু তথ্য নিজের মোবাইলেও সংগ্রহ করে রাখে। ইউনো এবং সুগার সাথে তের বেশ কয়েকটি ঘনিষ্ঠ বন্ধুত্বের ছবি দেখে মুহূর্তেই রাগ মাথায় চড়ে গেল। নিজের ফোন থেকে অন্য একজনকে ফোন করে রাগান্বিত স্বরে বলে, হোয়াট ইজ দিস? কোনটা বন্ধুত্বের সম্পর্ক? সুগারটা মেনে নিলাম বন্ধু, কিন্তু ইউনো নিজের মুখে বলেছে তে তার ক্রাশ, তার হার্ট, তার ফেরি। এত বছর তোমার কেন রেখেছি আমি? ফ্রেন্ড বললেই হলো। আমি দেখে নেব ইউনোকে, মাইন্ড ইট। অপর পাশে ব্যক্তিটি কিছু বলার আগেই অজ্ঞাত ব্যক্তিটি ফোন কেটে দেয়। গাঢ় করে শ্বাস ছেড়ে বসে যায় তের মাথার পাশে। তার চুলে হাত বুলাতে বুলাতে ভাবতে থাকে হাজারটা কথা। বাড়ির সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত, ঘড়ির কাঁটা যখন 9টার ঘরে ছুঁই ছুঁই, তখনই জাঙ্কুক ডেকে পাঠায় বেখিয়নকে। আমায় ডেকেছিলে ভাইয়া? হ্যাঁ, তোমার ভাবি কোথায়? রুম থেকে এখনো বের হয়নি, যত সম্ভব ঘুমিয়েই আছে। এই বাড়ির নিয়ম সবার জন্য এক, সকাল 8টার পর কেউ ঘুমিয়ে থাকতে পারবে না। তবে সে এখনো ঘুমিয়ে আছে, তুই আমায় জানিসনি কেন? ভাবি আমাদের অতিথি, শরীর হয়তো ক্লান্ত তাই ওঠেনি। সকাল 10টার আগে মহারানীর ঘুম ভাঙে না, আমি ভালো করেই জানি। যেহেতু আগামী দিনগুলোতে তাকে এই বাড়িতেই থাকতে হবে, সেহেতু এই বাড়ির নিয়মের সাথে তাকে মানিয়েই নিতে হবে। তুমি বরং সুজিকে ডাকো। সুজিকে দিয়ে কি হবে ভাইয়া? যা বলেছি তাই কর। বেখিয়ন এক ছুটেই সুজিকে ডেকে আনে। জাঙ্কুকের ভক্ত সুজি। জাঙ্কুকের কোনো কথাই আজ পর্যন্ত অমান্য করেনি সে, বরং হেসে খেলে সবার মন মানিয়ে চলেছে। আমায় ডেকেছো তুমি ভাইয়া? হ্যাঁ, তোমায় ডেকেছি। তোমায় আমি গতকাল কি বলেছিলাম? কি বলেছিলে? আমার তো মনে পড়ছে না। তোমায় বলিনি আমার যেমন মন জয় করেছো, এবার তেরও মন জয় করো। উফ, আমি ভুলেই গিয়েছিলাম। তবে যাও, তেকে ঘুম থেকে উঠতে বলো, আমরা একসাথে নাস্তা করব। সুজি মিষ্টি হাসি হাসে। সোজা তের রুমের দিকে হাঁটা শুরু করে। কুয়াশাকে মুড়িয়ে সূর্যের তাপ অবশেষে গাছগাছালিকে গ্রাস করছে। ভর দুপুরে তে এবং সুজি বাড়ির ছাদে দাঁড়িয়ে আসে। হাতে থাকা জলপাই মরিচ মিশিয়ে কামড় বসাতেই চাপা আর্তনাদে জড়িয়ে ওঠে তে।
ধীরে সুস্থে খাও, দেখবে ভালো লাগবে। জানো, কালকে যখন তোমার গায়ের উপর ফুলের পাপড়িগুলো পড়ছিল তখন তোমার একদম ফুলপুরির মতো লাগছিল। ফুলপুরি শব্দটা শুনেই নড়ে উঠেতে তড়িৎ গতিতে আবারও মনে পড়ে গেল জিয়ন জাংকুকের কথা। জিয়ন জাংকুক তাকে ফুলপুরি বলেই সম্বোধন করেছিল। ভাবনার মাঝেই তের চোখ চলে যায় একটি ঘরের দিকে। জিয়ন বাড়ির বিশাল পাঁচিলের বাইরে একটি ঘর। ঘরের চারিপাশে সুউচ্চ তাল গাছ, সুপারি গাছ, নারকেল গাছে ভরপুর। সবচেয়ে অদ্ভুত বিষয়, পুরো দোতলার বাড়িটি সম্পূর্ণ কালো রঙে আবৃত। ছাদ থেকে বাড়িটি যতটুকু দেখা যাচ্ছে তাতে বেশ ভালো করে তে বুঝে নিয়েছে এই বিল্ডিংটার কোনো জানালা নেই। এই বাড়িটি কার সুজি? কেমন যেন অদ্ভুত, পরিবেশটা নিরিবিলি, কেউ কি থাকে না এখানে? এই বাড়িটি নানা জানে। জানো, এই বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হয় না, সবার প্রবেশ নিষিদ্ধ। মানে কেউ যদি না যায় তবে এত সুন্দর ঘরটি করার মানে কি তা তো আমি জানি না। তবে এই বাড়িতে নানা যান, মামা, বোগাম ভাইয়া এবং জাংকুক ভাইয়া যায়, বাদ বাকি কাউকে যেতে দেখিনি আমি। সুজি তার কথা শেষ করতে নিচ থেকে তার মা ডেকে ওঠে, যার দরুনে দ্রুত তেকে রেখে নিচে নেমে যায়। ছাদের চারিদিকে বেশ কিছুক্ষণ হেঁটে তে চিলেকোঠার ঘরের সামনের দিকে দাঁড়ায়। সেদিকটায় রং বেরঙের চন্দ্রমল্লিকা ফুল দেখে অভিপ্রায় তাকিয়ে থাকে। ফুলের সৌন্দর্যে তে এতটাই মোহিত হয়েছে, লোভ সামলাতে না পেয়ে তুরন্তে 4টা ফুল ছিঁড়ে নেয়। নাকের সামনে রেখে গাঢ় করে নিঃশ্বাস টানতেই তার কানে আসে কারো পায়ের শব্দ। সেই ঘর থেকে পায়ের শব্দটা আরো নিখুঁতভাবে এইদিকেই আসছে। সেই সাথে গলার স্বর শুনে তে জন্ম নিয়ে ওঠে। গলার স্বরটা যেন জাংকুকের, তা বুঝতে নীলমাত্র দেরি হয়নি তার। এই মুহূর্তে একা জাংকুকের সম্মুখে কিছুতেই যাবে না সে। তার দ্রুত চিলেকোঠার দরজা খুলে দ্রুত রুমে প্রবেশ করে একটি ভাঙা আলমারির আড়ালে লুকিয়ে পড়ে। সুজি ভাষ্যমতে তে ছাদে একাই আছে, তাই সুযোগ বুঝে জাংকুক ছাদের দিকে এগিয়ে আসলো। কানে ফোন নিয়ে বোগামের সাথে কথা বলতে বলতে যখন ছাদে প্রবেশ করলো তখন পুরো ছাদটাই ফাঁকা। তার অস্তিত্ব না দেখে চুপচাপ ধীর গতিতে এগিয়ে যায়। লাহমায় তার চোখ পড়ে চিলেকোঠার দরজাটা অর্ধেক খোলা আর দরজার সামনে একটু ফুল পড়ে আছে। জাংকুক বেশ ভালো করে বুঝে নিয়েছে তে তার পদশব্দ পেয়েছিল, তাই আবারও জোরে জোরে সিঁড়ি ঘরের দিকে হাঁটা শুরু করে। জাংকুকে চলে যাওয়ার শব্দ বুঝতে পেরে চোখ বন্ধ করে গাঢ় করে শ্বাস নিল তে। নিশ্চিন্ত মনে ধীরে সুস্থে চোখ খুলে তার সামনে জাংকুককে দেখে চক্ষু চড়ক গাছ। এমন চোর পুলিশ খেলছেন কেন আপনি? আপনি কি চোর? আসার পর থেকে চোরের মতো বিহেভ করছেন। জাংকুকের কথা মুহূর্তে মাথায় রাগ চড়ে গেল তের। কি? আমি দেখতে আপনার কাছে কি চোরের মতো মনে হয়? তা নয় তো কি, এমন চোর পুলিশ খেলছেন কেন? আমি চোর পুলিশ খেলবো মানে? কি বলছেন এসব? সত্যি করে বলুন তো, কি চুরি করছেন এই বাড়ির? আরে আজব! সত্যি করে বলুন, আপনি জীবন বংশের কোনো সূত্র নন তো? কি আছে আপনার আড়ালে? কে পাঠিয়েছে এই চন্দনপুরে? এই আপনি সকালে ড্রিঙ্কস করেছেন? কি জানা সব বলছেন? আমি চন্দনপুরে আসিনি, আমি অনন্তপুরে এসেছি। আর কি সব সূত্রতার কথা বলছেন? সব আমার মাথার উপর দিয়েই যাচ্ছে। আমার কিন্তু সন্দেহ হচ্ছে আপনার উপর। আমার নজর থাকবে 24 ঘন্টা। এবার আপনি কিন্তু আমার অপমান করছেন। নিজেরা এই বাড়িটা আমাদের জোর করে রেখে এখন অপমান করছেন। আমি এক্ষুনি পাপাকে গিয়ে সবটা বলে দেব। তে যেতে নিলে জাংকুক তার সামনে খেসে দাঁড়ায়। তাদের মাঝে খুব একটা দূরত্ব নেই বললেই চলে। এত চনমনে কেন আপনি? সরে যান আমার সামনে থেকে। আপনাকে দেখলে আমার দম বন্ধ হয়ে আসে, প্লিজ দূরে সরুন। কি? আমায় দেখলে আপনার দম বন্ধ হয়ে আসে? মানে কি? আপনার সাথে আমার মাত্র কাল দেখা হয়েছে আর তাতেই আমার রিয়াকশন? এখানে তো আমার এক বিন্দু মাত্র চিনলেন না। প্লিজ আপনি সরে দাঁড়ান। তাছাড়া আপনার সাথে কথা বলার আমার কোনো মাত্রও ইচ্ছা নেই। আমার আছে। আপনি আমার গাছে ফুল ছিঁড়লেন কেন? কোন সাহসে? এই বাড়ির ফুল ছেঁড়া নিষেধ। শেষ কথাটা বেশ ধমকে সুরে বলল জাংকুক। শুনুন, আমি জানতাম না, আর যদি আমি জেনেই থাকতাম তাহলে আমি আর এই কাজ করতাম না। সরি। ভুল যখন করেছেন এখন তার দাম দিতেই হবে। মানে? জাংকুক তার হাতে থাকা ফুলটি তের কানে গুজে দেয়। এবার একদম ফুলপুরির মতো লাগছে। ফুলপুরি শব্দটা শুনে চুনমুনিয়ে উঠেতে তৎক্ষণাৎ জাংকুক তের দিকে তাকিয়ে দেওয়ালের দিকে ইশারা করে। তার ইশারায় অনুসরণ করে তে তাকাতে এক চিৎকার দিয়ে লাফিয়ে উঠে সহসা জাংকুককে ঝাপটে জড়িয়ে ধরে। তের কাণ্ডে জাংকুক নিজেই তার সদ্বিদ হারিয়ে ফেলে। দেয়ালের দিকে তেলাপোকা দেখলে সর্বোচ্চ তে হয়তো ভয় চিৎকার দেবে এটাই ভেবেছিল,
কিন্তু তেজে তাকে 10 গুণ অবাক করে দিয়ে জড়িয়ে ধরবে কে জানতো। জাঙ্কুক তের মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে থাকে। তে, আপনি এতই ভীতুর ডিম, আমি আগে জানতাম না তো। তেলাপোকা কি চলে গিয়েছে? আপনার চিৎকারে তেলাপোকা সহ আমার কানের পোকাগুলো উড়ে গিয়েছে। জাঙ্কুকে ঠাট্টা সুরের কথায় ছিটকে দূরে সরে যায় সে। মাথা নিচু করে আফসোস ভঙ্গিতে বলে, সরি। সরি? কয়টা কারণে সরি বলবেন? আমাকে অনুমতিহীন জড়িয়ে ধরার, নাকি আপনার কর্কশ কণ্ঠের চিৎকারে আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হয়, নাকি আমার গায়ে কলঙ্ক দেয়ার? কলঙ্ক? এই যে দেখুন, আমার পাঞ্জাবিতে আপনার লিপস্টিকের দাগ। এটা যদি বাইরে কেউ দেখে ফেলে তবে সবাই ভেবে নিবে উল্টোপাল্টা কিছু। তখন আমি মানুষের মুখ বন্ধ করব কি করে? তে ভ্রুকুচকে জাঙ্কুকের বুকের দিকে তাকাতেই ভরকে যায়। ধবধবে সাদা পাঞ্জাবিটার লিপস্টিকের দাগ লেগে আছে। সেদিকে তাকিয়ে চোখ ছোট করে তে, সরি, এবারের মতো মানিয়ে নিন, এই ভুল আমি আর জীবনেও করব না। জাঙ্কুককে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তে দ্রুত হেঁটে নিচে নেমে আসে। জাঙ্কুক তার লজ্জার কারণ বুঝতে পেরে বাঁকা হাসে। আমি চাই তুমি এমন ভুল বারবার করো। আমি চাই এমন লজ্জায় তুমি আবারও পড়ো। তোমার ভুলেই একদিন আমি আমার কোলে ফিরবো।